সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই নিজের প্রিপারেশনটাকে খুব ভালো জায়গায় নিয়ে চলে আসছো। তোমাদের আবারও পরের মাসে 2026 এপ্রিলে পরীক্ষা আছে। মোটামুটি ডিসেম্বর থেকে এক্সাম শুরু হবে, মানে এক্সামের ফর্ম ফিল আপ শুরু হবে। তো তোমাদের একটাই কোশ্চেন থাকবে, দাদা আমাদের 2026 কোশ্চেনটা কেমন হতে চলেছে, হার্ড হবে, ইজি হবে না মডারেট হবে? তো আজকে সম্পূর্ণ ভিডিওটাতে তোমাদের নিয়ে আলোচনা করব তোমাদের এক্সাম প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে, সহজ, কঠিন না মডারেট। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে দেখো 2023 দাঁড়িয়ে যেটা আমরা দেখেছিলাম, ম্যাথস কোশ্চেন যেটা ছিল সেটা ইজি ছিল, কিন্তু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যেটা ছিল সেটা একটু মডারেট লেভেলের ছিল। তাহলে বুঝতে পারলে 2023 সেখান থেকে আমরা চলে আসলাম ড্রপ করে 2024। তো 2024 দাঁড়িয়ে কোশ্চেন কেমন ছিল? তো 2024 দাঁড়িয়ে আমাদের কোশ্চেন পেপার যেটা ছিল, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পেপারটা মডারেট ছিল এবং ম্যাথস পেপার যেটা ছিল সেটাও মডারেট ছিল। তাহলে একটা মোটামুটি বোঝা গেল। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের 2026 সালে কেমন হতে পারে? তো ওভারঅল যে ক্যান্ডিডেটরা 2025 যা রিভিউ দিয়েছিল সেই হিসেবে তারা জানিয়েছিল যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি কোশ্চেন যেটা এসেছিলো সেটা ইজি থেকে মডারেটের মধ্যে, ইজি একদম লাইট, ঠিক আছে, একদম এক কথা বলতে ইজি টু মডারেটের মধ্যে ছিল তাদের রিপোর্ট অনুযায়ী বা তাদের প্রেডিকশন অনুযায়ী। এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমি এবার তোমাদেরকে বলতে চলেছি তোমাদের 2026 কোশ্চেনটা কেমন হবে। তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি কী কী সিলেবাস আছে, তোমরা কোন টপিক নিয়ে পড়াশুনো করবে, কোন টপিকগুলো ভালো করে পড়বে, তো সব কিছু জানি। এবার চলো ভিডিওটার মেন টপিকে আসি। তো দেখো তোমাদের 2026 ম্যাথ কোশ্চেন যেটা হতে চলেছে তোমাদের বড় মডারেট থেকে মডারেট লেভেল, ঠিক আছে, মডারেট থেকে মডারেট লেভেলের মধ্যে তোমাদের থাকবে ম্যাথ কোশ্চেন। এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইজি থেকে মডারেটের মধ্যে। ধরো যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যে টোটাল থাকবে 100 মার্কস, 50+50, সেই হিসাব ধরে আমি যদি দুটোকে একসাথে মার্চ করে আমি যদি 100 নম্বর ধরি, তার মধ্যে তোমাদের 60 থাকবে ইজি অ্যান্ড 40 থাকবে মডারেট লেভেলে। তাহলে বুঝতে পারলে তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। এবং ম্যাথের ক্ষেত্রে সেই সেম 60% থাকবে তোমাদের মডারেট, আর মডারেট থেকে একটু মডারেট লেভেলের মধ্যে, একটু বেস্ট মডারেট বা অ্যাডভান্স মডারেট লেভেলের মধ্যে তোমাদের 40 নম্বর। তাহলে তোমরা ওভারঅল বুঝতে পারছো যে তোমাদের 2026 কোশ্চেন পেপার কেমন হতে চলেছে। তো আজকে তোমাদের এই যে জিনিসগুলো আলোচনা করছি, তোমাদের অবশ্য ভালো এক্সপিরিয়েন্স, তোমরা যদি কোশ্চেন পেপারগুলোকে দেখো, প্রিভিয়াস কোশ্চেন পেপার কেমন হতে চলেছে সেগুলো বা হয়েছিল সেগুলো যদি দেখো, তাহলে আমার এই কথার কতটা সত্যতা বা কতটা মিথ্যা সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। তো আমি বলবো যে সবাই এখন থেকে পড়াশোনা শুরু করে, কোশ্চেন পেপার প্রচুরভাবে ঘেঁটো, যদি মনে হয় যে আমার দরকার তাহলে বারবার সেগুলো রিচেক করো, প্রত্যেকটা কোশ্চেন পেপারকে ভালো করে রিচেক করো কোন পোরশন থেকে তোমাদের কোশ্চেন আসছে, সেই পোরশনগুলোকে মার্ক করো বইয়ের 11 অ্যান্ড 12 বইয়েরগুলোতে মার্ক করে যে এই পোরশন থেকে আমার এত তারিখে বা এত সালে কোশ্চেন এসেছিলো, সেগুলোকে লিখে রাখো যে আমার 2023 এই পোরশনে থেকে কোশ্চেন এসেছিলো। এভাবে তোমরা যদি করে থাকো তাহলে তোমাদেরকে বেটার কী হবে, তোমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারো যে এই পোরশনটা আমার 2026 আসতে পারে। তো এটাই তোমাদেরকে যা ছোটো ছোটো টিপস বা তোমাদেরকে কিছু হিন্টস আমি দিয়ে দিচ্ছি। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা যে জিনিসটা বললাম সেটাও ভালো লাগবে। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবে না, আর বেল আইকনটা অল করে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের পড়াশোনাটাকে ঠিকমতো চালিয়ে রাখো, যাতে 2026 একটা ভালো কলেজ পেয়ে যাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে।